এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে আমরা কখনোই ভুল করব না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করছি উপকার হবে। প্রথম প্রশ্নটা কি বলছে? হুইচ লাইন ইজ প্যারালাল টু y ইকুয়াল x মাইনাস 2? বলছে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এর প্যারালাল মানে সমান্তরাল কোন সরলরেখা? অপশন দেওয়া আছে। y ইকুয়াল x মাইনাস 2 এটা দেওয়া আছে। তো একটা বিষয় আমরা মনে রাখবো, কখনো যদি কোনো সমীকরণকে ভালো করে একটু আমরা বোঝার চেষ্টা করি, কখনো যদি কোনো সমীকরণকে আমরা এই ফর্মে লিখতে পারি, y ইকুয়াল mx প্লাস c, এই ফর্মে যদি আমরা লিখতে পারি, অর্থাৎ কোনো সমীকরণকে লেখার ক্ষেত্রে আমাদের ধরনটা হবে এরকম, বাম পাশে থাকবে শুধু y আর বাকি যা সব ডান পাশে চলে যাবে। এই অবস্থায় x এর সাথে যে থাকবে সে হবে ঢাল, স্লোপ। আমি আবারও বলছি, বাম পাশে থাকবে শুধু y, ডান পাশে থাকবে বাকি সবগুলো। এই অবস্থায় x এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটা হবে কি? ঢাল। এখন আমাদের মনে রাখতে হবে, কখনো যদি প্যারালাল কথাটা বলে, প্যারালাল প্যারালাল বলা মানেই হলো দুইটা সমীকরণের ঢাল সমান হবে, মানে স্লোপ সমান হবে। ওকে, তো এখন পরীক্ষায় যে সমীকরণটা দেওয়া আছে y ইকুয়াল এক্স মাইনাস 2, ইন্টারেস্টিং বিষয় হলো y কে বাম পাশে রেখেই সমীকরণটা দিয়েছে। তো এখানে x এর সাথে কি আছে? x এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 আছে, 1। তার মানে আমি চাইলে এটাকে লিখতে পারি y সমান 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে আমরা নিশ্চিত এই সমীকরণের ঢাল কত? x এর সাথে কি আছে? x এর সাথে 1 আছে। তো এই সমীকরণের ঢাল যেহেতু 1, যেহেতু প্রশ্নে সমান্তরাল বলছে, প্যারালাল বলছে, তাহলে আমাকে দেখতে হবে যে অপশনের কোন সমীকরণের ঢাল 1, মানে x এর সাথে 1 আছে। আর খেয়াল রাখতে হবে বাম পাশে কিন্তু থাকবে শুধু y, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা যদি অপশন এ নিয়ে কাজ করি, অপশন এ, বাম পাশে y আছে, চমৎকার, কিন্তু এখানে x এর সাথে কি আছে? 2 আছে। তাহলে এই সমীকরণের ঢাল হচ্ছে 2। আমাদের প্রশ্নে ঢাল হচ্ছে 1। সমান্তরালের ক্ষেত্রে ঢাল সমান হতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এ নাম্বারটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। ডি নাম্বারটা y সমান x এর সাথে 3 আছে, তাহলে এখানে ঢাল 3 সমান হয়নি, এটাও বাদ। তাহলে অ্যান্সার হবে কি? হয় বি না হলে সি। আমি যদি বি নাম্বারটা নিয়ে কাজ করি, বি নাম্বারটা দেওয়া আছে 2y সমান 2x মাইনাস 6। তো আমি বলছিলাম সমীকরণটাকে লিখতে হবে এভাবে, বাম পাশে থাকবে শুধু y, এটা মাথায় রাখতে হবে। তো আমি যদি শুধু y রাখি বাম পাশে, তাহলে 2x মাইনাস 6 বাই 2, তাহলে y সমান হবে 2 দিয়ে যদি আমি দুটোকেই ভাগ দেই, 2 দিয়ে 2x কে ভাগ দিলে হবে x, 2 দিয়ে যদি 6 কে ভাগ দিই হবে 3। তাহলে সমীকরণটাকে আমি এভাবেই লিখলাম যে y সমান, বাম পাশে শুধু y আছে। তো এই অবস্থা x এর সাথে কি আছে? x এর সাথে নিশ্চয়ই আপনারা বলবেন 1 আছে, 1। তার মানে আমি যদি বি নাম্বারটা নিয়ে কাজ করি, এখানে ঢাল আমি 1 পাচ্ছি, যার ফলে প্যারালাল হতে হলে যেহেতু ঢাল সমান হবে, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে বি নাম্বারটা। কারণ কি? কারণ বি নাম্বারটায় বাম পাশে আমি যদি শুধু y রাখি, ডান পাশে যে x থাকে তার সাথে আমি 1 পাচ্ছি, যার ফলে বি নাম্বার সমীকরণটা ঢালও 1। তাহলে আমরা নিশ্চিত যে এই প্রশ্নের অ্যান্সার হবে বি নাম্বারটা। সি নাম্বারটা যদি নেই, তাহলে এই 2টা দিয়ে যদি ভাগ দিই তাহলে হাফ আসে, তার মানে x এর ঢাল, এখানে এই সমীকরণের ঢাল হাফ আসে, তাহলে একমাত্র ঢাল 1 আসে বি নাম্বারটা, যেটা প্রশ্নের সাথে মিলে যায়। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে বি নাম্বারটা। আশা করি ক্লিয়ার। তো আমরা এই টাইপের আরো প্রশ্ন দেখি। প্রশ্ন বলছে দ্য লাইন্স x plus 2y minus 3 equal 0 and 2x minus ky plus 4 equal 0 are parallel to each other, then find the value of k. প্রশ্ন বলছে দ্য লাইন্স মানে দুইটা সরল রেখা, এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা। এই দুইটা সরল রেখা প্রশ্ন বলছে প্যারালাল, প্যারালাল মানে কি? সমান্তরাল। তাহলে কে এর মান কত? এটা কোশ্চেন।
তো এটা দুইভাবে করা যায়। যদি কখনো সমান্তরাল বলে তাহলে ঢাল কি সমান, এটা আমরা শিখলাম। আরেকটা রুল আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো কখনো যদি কোনো সমীকরণ প্যারালাল বলে, প্যারালাল দুইটা সমীকরণ যদি এমন হয় a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 একটা সমীকরণ, আর একটা সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0, এই দুইটা সমীকরণকে যদি প্যারালাল বলে কখনো, সবসময় আমরা মনে রাখবো তাহলে সহগগুলো ভাগ করব, অর্থাৎ a1 বাই a2 সমান হবে b1 বাই b2 সমান হবে c1 বাই c2। ওকে, এটা আমরা মনে রাখতে পারি। কখনো যদি দুইটা সরলরেখা প্যারালাল বলে, প্যারালাল মানে সমান্তরাল বলে, তাহলে দুইটা সমীকরণের ঢাল সমান হয়, যেটা আমরা একটু আগে শিখলাম। আর আরেকটা ওয়েতে আমরা শিখতে পারি, দুইটা সমীকরণ যদি কখনো প্যারালাল বলে তাহলে সহগগুলোর অনুপাত সমান হবে, এটা আমরা মাথায় রাখবো। এই যে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। তো এখানে দুইটা সমীকরণ বলছি কি, x প্লাস 2y মাইনাস 3 সমান 0, আর একটা বলছে কি 2x মাইনাস ky প্লাস 4 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা লিখতে পারি, এই যে এখানে কিন্তু 1 আছে, তাহলে এই অংশটা আমরা লিখতে পারি 1/2 সমান, আমরা এই সহগটা নিতে পারি, এখানে 2 আর এখানে হচ্ছে মাইনাস কে, সমান হবে কি 2 মাইনাস কে, সমান আমরা লিখতে পারি -3/4। তো এটা আমার না লিখলেও সমস্যা নেই, যেহেতু আমার কে এর মান প্রয়োজন, কেটা আমি পেয়ে গেছি। তাহলে আর যদি গুণ করি, মাইনাস কে সমান হবে 2 × 4, তাহলে কে সমান হবে -4। আশা করি ক্লিয়ার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে -4। খুব সহজে কিন্তু এভাবে সমান্তরাল বললে ঢাল বের করা যাবে। ওকে, বা কোনো একটা ভেরিয়েবলের মান বের করা যাবে। আশা করি ক্লিয়ার। এই টাইপেরই একটা প্রশ্ন 50 এবার বিসিএস প্রিলিতে আসছে, এই প্রশ্নটা আমরা সলভ করি। প্রশ্নটা হচ্ছে, কে এর কোন মানের জন্য 5x প্লাস 4y মাইনাস 1 সমান 0 এবং 2x প্লাস ky মাইনাস 7 ইকুয়াল 0 সরলরেখা দুটি সমান্তরাল হবে। এই যে প্যারালাল বলছে, প্যারালাল মানে কি সমান্তরাল। ওকে, তো আমরা সমীকরণ দুইটা কি কি পেলাম, 5x প্লাস 4y মাইনাস 1 সমান 0, আরেকটা কি 2x প্লাস ky মাইনাস 7 সমান 0। ওকে, এখন যেহেতু সমান্তরাল বলছে, তাহলে আমরা সহগ দুইটা অনুপাত নিব, অর্থাৎ 5/2 সমান, এখান থেকে নিব কি 4/k, এই যে দুইটা, ব্যাস হয়ে গেল। তাহলে 5k সমান 5k সমান 4 দুগুণ কত 8, তাহলে k এর ভ্যালু কি হবে 8/5। ওকে, তাহলে এটাই হবে প্রশ্নের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা কাইন্ডলি শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।